তাহলে এই যে মেন্টর যে লাইনে নাই, কারো সাপোর্ট পাচ্ছেন না রাতে, তাহলে কি আপনার কাজ কি ওইখানেই থমকে যাবে? আপনার কাজ কি ওইখানেই থেমে যাবে? না, কিন্তু আপনাকে এই ইনফরমেশনটা খুঁজে বের করতে হবে, যেখান থেকেই হোক ইনফরমেশনটা খুঁজে বের করতে হবে, প্রবলেমটার সমাধান করতে হবে। এখন প্রবলেমটার সমাধানটা আপনি টিচারের কাছে জিজ্ঞাসা না করে, প্রতিষ্ঠানের কাছে জিজ্ঞাসা না করে, কোনো মেন্টরের কাছে জিজ্ঞাসা না করে, অনলাইনের সহযোগিতায় আপনি এই সব সমস্যাটার সমাধান পাচ্ছেন, খুঁজছেন। এই খুঁজাটাকেই বলা হয় ওয়েব রিসার্চ। ক্লিয়ার? এখন আমরা যদি একটু স্লাইডের ভাষায় দেখি, আসেন ওয়েব রিসার্চটা কি। নির্দিষ্ট কোনো একটি বিষয় সম্পর্কে জানার বা কোনো তথ্য সংগ্রহের জন্য ওয়েবসাইটে যে সার্চ করা হয় তাকে ওয়েব রিসার্চ বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ওয়েব রিসার্চের কিছু টুলস আছে। কি আছে? টুলস আছে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন টুইটারের টুইটারের কভার ফটোর সাইজ আপনার জানা নাই। আমরা তো জানি সবাই নাকি, টুইটারের কভার ফটোর সাইজ তো আমরা জানি, ক্লাসে দেখেছিলাম না? মোহাম্মদ জালিম ছিলেন না? ক্লাস করেছেন তো নাকি টুইটারের? টুইটারের ক্লাস করেছেন? কয়টা ক্লাস গিয়েছে আপনার? স্যার আমার ক্লাস গেছে 7টা স্যার। 7টা? তাহলে টুইটারের ক্লাস পান না, এখনো সামনে আছে। আমি এখনো পাইনি। আচ্ছা, তাহলে দেখেন টুইটারের কভার ফটোর সাইজ আপনার জানার প্রয়োজন। এখন আপনার সাপোর্ট করার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই আপনার আশেপাশে। আপনি এটা কোথা থেকে জানবেন? ইনফরমেশনটা কোথায় পাবেন? এটার জন্য কোথায় যাবেন বলেন? কোন টুলসটা ইউজ করবেন? গুগল, ইউটিউব, নাকি উইকিপিডিয়া? কে কোনটা ইউজ করবেন? চ্যাট বক্সে জানান তো দেখি। চ্যাট বক্সে জানান সবাই। গুগল স্যার। আচ্ছা, চ্যাট বক্সে সবাই জানান। হ্যাঁ, না বলে সবাই একটু চ্যাট বক্সে জানান। চ্যাট বক্সটা অন করে দিয়েছি। চ্যাট বক্সে সবাই লেখেন কে কোনটা ইউজ করবেন। আচ্ছা, তাহসিন গুগল বলেছেন, মোহাম্মদ ডালি গুগল বলেছেন, সিফাত গুগল বলছেন। আচ্ছা, বাকিরা ইমরান ফারুক গুগল, আচ্ছা ঈশামণি গুগল, রেডি গুগল, সবাই গুগলই বলছেন। ঠিক আছে। হ্যাঁ, আপনাদের উত্তরটা ঠিক আছে, সঠিকই বলেছেন আপনারা। দেখেন আমরা কেন গুগল করব? আমরা অনেকে বলতে পারতেন যে ইউটিউব করব, উইকিপিডিয়া করব। না, এটা আমার একটা ইনফরমেশন লাগবে। জাস্ট আমার একটা ইনফরমেশন লাগবে। ইনফরমেশনটা কি? এটার সাইজ কত, অর্থাৎ 500:1500, রাইট? 500:1500, এই সাইজটা জানলেই হয়ে যাচ্ছে আমার। আমার কেন ইউটিউব ঘাটাঘাটি করে ভিডিও দেখে উইকিপিডিয়াতে হিস্টোরি জানতে যাব? যাবো না কিন্তু। তাহলে এই ক্ষেত্রে ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কোন ইনফরমেশনের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? কোন ইনফোর ক্ষেত্রে আমরা গুগল ইউজ করব। যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় গুগল ইউজ করবো, এটা একটু লিখে রাখেন আপনারা। আচ্ছা, এরপর দ্বিতীয়তে যদি আসি, ধরেন ধরেন আপনি ব্লগার সাইটে একটা লোগো অ্যাড করবেন, অ্যানিমেটেড লোগো অ্যাড করবেন। কি করবেন? অ্যানিমেটেড লোগো অ্যাড করবেন। অথবা আপনি একটা অ্যানিমেটেড লোগো বানাতে চাচ্ছেন। এখন অ্যানিমেটেড লোগো কিভাবে বানায় জানার প্রয়োজন আছে কিনা? জানার কিন্তু আমাদের প্রয়োজন আছে। এখন এটা কি আপনার কোনো মেন্টর আপনাকে হাতে কলমে ধরে স্ক্রিন শেয়ার করে এটা আপনাকে শিখিয়ে দিবে? ভাইয়া, সাপোর্টের একটা ধরন আছে, এরকম সাপোর্ট হয় না। আপনি সাজেশন চাইতে পারেন যে স্যার আমি তো এটা শিখতে চাচ্ছি, অ্যানিমেশন ভিডিও কিভাবে বানায় এটা শিখতে চাচ্ছি, কিভাবে কি করতে পারি, এটা চাইতে পারেন। বাট আপনাকে স্ক্রিনে এনে ভালো করে দেখিয়ে আপনাকে যে শিখিয়ে দেবে, বিষয়টা কিন্তু এমন হয় না অ্যাজ ইউজুয়াল। তাহলে এটা আপনাকে কি করতে হবে? শিখতে হবে। এখন শেখার জন্য কোন প্ল্যাটফর্মে আপনি যাবেন, কোথায় যাবেন? সেক্ষেত্রে আপনারা কোনটা ইউজ করবেন বলেন? আপনি একটা অ্যানিমেশন ভিডিও বানানো শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোনটা ইউজ করবেন? চ্যাট বক্সে লেখেন তো সবাই। ইউটিউব, ইউটিউব, সবাই ইউটিউব লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। আপনার কোনো একটা স্কিল, নতুন একটা দক্ষতা যদি অর্জন করতে চান তাহলে আপনাকে ইউটিউবে যেতে হবে। তাহলে আমরা সেকেন্ড প্রায়োরিটি দিব কোন একটা স্কিল অর্জনের জন্য, স্কিল অ্যাকোয়ারের জন্য আমরা কোথায় যাব? ইউটিউবে যাব।
আর গুগলে যাব কোনো ইনফরমেশনের জন্য। গুগলে যাব কিসের জন্য? ইনফরমেশনের জন্য। এখন আসি তৃতীয়তে। ধরেন ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট মার্ক জুকারবার্গ সম্পর্কে একটা প্রতিবেদন বানাইতে বলছে। কি বানাইতে বলছে? হ্যালো, আছি সবাই? ধরেন আপনার ক্লায়েন্ট মার্ক জুকারবার্গ সম্পর্কে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইতে বলছে। আপনার ক্লায়েন্ট মার্ক জুকারবার্গের সম্পর্কে, যে কখন জন্মাইছে, তার ফেসবুক কিভাবে আবিষ্কার হয়েছে, ফেসবুক আবিষ্কার করার পর কত সালে কত রেভিনিউ আসছে, এভাবে এভাবে সে কত সালে কিভাবে উঠে আসছে মার্ক জুকারবার্গ, এটা নিয়ে একটা প্রতিবেদন বানাতে বলছে আর কি আপনার কি আপনার ক্লায়েন্ট। এখন মার্ক জুকারবার্গ সম্পর্কে তো আপনার জানতে হবে, ওর হিস্টোরি জানতে হবে, ওর অতীত ইতিহাস সম্পর্কে জানতে হবে, দেবো না? এখন এই ইনফরমেশন গুলো কোথায় পাবেন আপনি? এই ইনফরমেশন গুলো কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, তো স্যার মার্ক জুকারবার্গের কি আদ্যপাত্য একটু বলেন দেখি, ওর ইতিহাস অতীত ইতিহাস বলেন, আমি কি হতে পারবো? ভাই এত নলেজ তো আমার কাছেও নাই। বাট একজনের কাছে আছে। কার কাছে আছে বলেন তো? ইনফরমেশন গুলো কার কাছে আছে? চ্যাট বক্সে জানান তো। এটার জন্য আমরা কোথায় সার্চ করব? তাসিন অলরেডি বলে দিয়েছে, উইকিপিডিয়া। এই ইনফরমেশন গুলোর জন্য, কোন একটা অতীত ইতিহাস জানার জন্য, কোন একটা কোম্পানির উত্থান মানে উত্থান পতন যদি আমরা জানতে চাই, তাহলে আমরা উইকিপিডিয়াতে সার্চ করব। আর আপনাদেরকে আমি একটা অনেস্টলি একটা কথা বলি, আমি যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি, আমি কিন্তু তখন প্রতিষ্ঠানিক হয়ে ফ্রিল্যান্সিং শুরু করিনি। আমি যখন একটা প্রতিষ্ঠানের সন্ধান পাই, প্রতিষ্ঠানের সন্ধান পাওয়ার আগে আমার ফ্রিল্যান্সিং জার্নিটা কোথায় শুরু হয়েছিল জানেন? এই অনলাইন জগতে। অনেস্টলি এই অনলাইন জগতে আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয়েছে। আমি প্রতিনিয়ত ইউটিউব থেকে, ভাইয়া আমি একটা অনেস্টলি রিভিউ দেই, ইউটিউব থেকে আপনি চাইলে মানে জাস্ট এই ইউটিউবটাকে কেন্দ্র করে আপনি এমন স্কিল হতে পারবেন, আপনি চাইলে আমাকেও ওভারকাম করে চলে যেতে পারবেন। আপনার ওই ক্ষমতা আছে যদি আপনি ইউটিউবটা পারফেক্টলি ইউজ করতে পারেন। আপনার একজন ওই আপনার বড় বড় যে ইউনিভার্সিটির একজন ব্যক্তি ব্যক্তি তার কাছে যত নলেজ আছে, একজন ওই আহ, আহ, কি বলে, যারা কিনা আপনার ইয়া দেয়, আইএলটিএস দেয়, বড় বড় যে পরীক্ষাগুলো দেয়, বড় বড় ইয়া যে দেয়, হ্যাঁ, একজন বড় প্রফেসর, একজন প্রফেসরের কথাই তুলি, প্রফেসর, এই প্রফেসরের থেকেও হাজার হাজার লক্ষ গুণ বেশি তথ্য আছে কার কাছে? গুগলের কাছে। একজন প্রাচীন ইতিহাসবিদ, তার থেকে শত শত হাজার হাজার গুণ বেশি তথ্য আছে আপনার উইকিপিডিয়াতে। সো আমরা কোন একটা ইনফরমেশনের জন্য, কোন একটা স্কিল অ্যাকোয়ারের জন্য আমরা উইকিপিডিয়া, গুগল, ইউটিউব এগুলোর সাহায্য নিই। আজকের পর থেকে কি আমরা কখনো ঠিকবো? আজকের পর থেকে কি আমরা কখনো ঠেকে যাব যে আমি এটা পারতেছি না, এটা পারলে অনেক ভালো হতো, অমুকে এই জিনিসটা পারে, অ্যানিমেশন ভিডিও বানাতে পারে, আমি তো অ্যানিমেশন ভিডিও বানাতে পারি না, ও আমি যদি অ্যানিমেশন ভিডিও শিখতে পারতাম। এখন কি আমাদের শিখার কোনো লিমিটেশন আছে? শিখতে পারবো না আমরা এখন? শিখতে পারবো না আমরা এখন চাইলেই? পারবো কিন্তু। ভাই অনেস্টলি বলি, ইউটিউব দেখে অনেকে অনেক কিছু করে ফেলছে। আমার প্রথম ফ্রিল্যান্সিং জার্নিটা ইউটিউব দেখে শুরু হয়েছিল। তো আপনি যদি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে, আপনারা কিন্তু অনেকগুলো টপিক পাবেন, অনেকগুলো টপিক পাবেন। বিশেষ করে অ্যাডভান্স ক্লাসে যখন আপনারা উঠবেন, অনেকগুলো টপিক থাকবে। এই টপিকের মধ্যে দেখবেন যে কিছু কিছু টপিক আছে যে আপনার অনেক ভালো লাগতেছে, আপনি চিন্তা করতেছেন, যেমন ধরেন এসইও। আচ্ছা, এসইওটা তো আমার অনেক ভালো লাগে, বাট এসইও তে তো মাত্র 2টা ক্লাস বা 3টা ক্লাস, স্যারে তো মাত্র 2টা ক্লাস বা 3টা ক্লাসে আলোচনা করছে। স্যারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে না, এই বিষয়গুলোর আরো ডিপে চলে যেতে হবে। কিভাবে যাবেন ডিপে? কিভাবে যাব আমরা? ইউটিউবের মাধ্যমে, ওয়েব রিসার্চের মাধ্যমে। ওয়েব রিসার্চ এমন একটা পাওয়ারফুল স্কিল, যে কি দিয়ে সার্চ করতে হবে এটা যে জানে, মানে কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে এই কিওয়ার্ডটা যে জানে, সেই এখন মানে কি বলবো, যে অনলাইন জগতে সেই এগিয়ে। আচ্ছা, আমি যদি এখন মোহাম্মদ ডালিমকে একটা প্রশ্ন করি, যে ধরেন আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি ডালিমকে বললাম যে
আমার একটা ইয়া লাগবে। আমার আমার ইউটিউবে 500 ফলোয়ার লাগবে। 500 ফলোয়ার লাগবে, তাও আবার বট ইউজ করে। কি ইউজ করে? বট ইউজ করে, বট, এআই বট ইউজ করে। এখন মোহাম্মদ আলিম, আপনি এটা সম্পর্কে জানেন কিছু? জানেন কিছু? জানেন না জি কিন্তু, স্যার, স্যার জানেন না, আপনি এসএমএম জানেন না। প্যানেল দিয়ে পড়ায়। ভাই আপনি জানেন না, আপনি জানেন না, জানেন নাতেই থাকেন, আপনি জানেন না। এখন আপনার কি করণীয়? কি করণীয়? জাস্ট আপনি কোথায় যাবেন? আপনি ইউটিউবে ইউটিউবে। যাবেন। আমরা সরাসরি কোথায় যাব? সরাসরি ইউটিউবে যাব। আমরা ইউটিউবে গিয়ে আমরা জাস্ট সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করব ফেসবুক সাবস্ক্রাইব উইথ বট। দেখেন তো, আছে না? ভিডিও আছে না? ভিডিও আছে না? তাহলে এখানে কি জ্ঞানের অভাব আছে? এখানে কি জ্ঞানের অভাব আছে? জ্ঞানের কিন্তু অভাব নাই। এখন ডালিম ভাইকে আমি এই কাজটা দিছি এজ এ ক্লায়েন্ট হিসেবে। ডালিম ভাই এই কাজটা পারে না কিন্তু, আমি ধরে নিলাম ডালিম ভাই এই কাজটা পারে না। বাট ডালিম ভাই কি করলো? সে অনেক চালাক। সে জাস্ট ইউটিউবে গেল, ইউটিউবে গিয়ে সার্চ করলো বট দিয়ে কিভাবে ইয়ে আনে। সে জাস্ট 3 মিনিট 4 মিনিটের একটা ডেমো ভিডিও দেখলো, তার কাছে বিষয়টা অনেক ইজি মনে হলো। সে ডিরেক্ট, আমি তো ক্লায়েন্ট, আমাকে ডিরেক্ট 2-1 মিনিট পর আমাকে বললো যে জি স্যার, আপনার কাজটা আমি করে দিতে পারবো স্যার, এটা তো খুবই ইজি স্যার, এটা এইভাবে ব্যবহার করে। কথা বুঝে আসছে? ডালিম ভাই কি কাজ পারে? পারে না কিন্তু, বাট এখন পারে। এখন কিন্তু পারে। বাট উনি যদি টিচারের পিছনে লেগে থাকতো যে স্যার, আমার ক্লায়েন্ট তো এই কাজ দিচ্ছে স্যার, স্যার এটা কিভাবে কি করে স্যার, এটা কোথায় পাবো, কি পাবো, একটা হজবরল অবস্থা হয়ে যেত না? ক্লায়েন্টই চলে যেত। বাট উনি স্মার্টলি চিন্তা করছে যে এটার ইনফরমেশনটা ইমিডিয়েট আমি কোথা থেকে বের করতে পারবো। তাহলে ভাই সর্বশেষ আমি এতটুকুই বলবো, আপনার এই জাস্ট এই ওয়েব রিসার্চের মাধ্যমে সবকিছু করে দিতে পারবেন, সবকিছু সম্ভব। জাস্ট সার্চটা কি দিয়ে করবেন, আবারও বলতেছি, এটাই কিন্তু মূল ওয়েব রিসার্চের মূল বিষয়। কি? কিওয়ার্ড সার্চ। সার্চিং কিওয়ার্ডটা আপনাকে জানতে হবে, কোন কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন। অনেকে কিওয়ার্ডটাই বলতে পারে না। হাউ টু ইউজ ক্যানভা, ক্যানভাতে অ্যানিমেশন কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, ক্যানভাতে অ্যানিমেশন কিভাবে ইউজ করতে হয়, এটার জন্য কিওয়ার্ড কি হবে? ঈশা ইসলাম শুনতে পাচ্ছেন? ঈশা ইসলাম, ঈশা ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, আপনি বলেন তো, আপনি ক্যানভাতে অ্যানিমেশন ইউজ করতে চাচ্ছেন, এটার জন্য আপনি ইউটিউবে একটা ভিডিও চাচ্ছেন, এখন আপনি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন বলেন? স্যার, এই আইডিয়াটা মানে এই জাস্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করার যে অ্যাবিলিটিটা যার আছে, সে ফ্রিল্যান্সিং সেক্টরে দুনিয়া জয় করে ফেলতে পারবে ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহসিন মাহমুদ, আপনি বলতে পারবেন ক্যানভাতে আপনি অ্যানিমেশন কিভাবে মানে অ্যানিমেশন ভিডিও কিভাবে বানায়, এটা সম্পর্কে একটা ভিডিও চাচ্ছেন ইউটিউব থেকে। এখন আপনি ইউটিউবে কি লিখে সার্চ করবেন বলতে পারবেন? ঠিক আছে স্যার। এই সার্চিং মেন্টালিটিটা আমাদের নাই ভাই। কি দিয়ে সার্চ করবো? হাউ টু, সবকিছু সার্চের ক্ষেত্রে হাউ টু শুরু হয়, রাইট? হাউ টু বা হাউ কিভাবে, তাহলে আপনি জাস্ট সার্চ করবেন কি। ভাই আমি এত বেশি ইংরেজি পারি না, ট্রাই করি, হ্যাঁ। আপনি কি দিয়ে সার্চ করবেন? আসেন আমরা ইয়াতে চলে যাই। আমরা কি দিয়ে সার্চ করব যে ক্যানভাতে কিভাবে, বাংলাতে ভাই, বাংলাতেও সার্চ করতে পারেন, বাংলাও কিন্তু বুঝে ইউটিউব। তো কি দিয়ে সার্চ করবেন যে কিভাবে আপনার ক্যানভাতে অ্যানিমেশন ভিডিও বানানো যায় নাকি। তাহলে আপনি লিখবেন মেক অ্যানিমেশন, অ্যানিমেশন ভিডিও ইন ক্যানভা। শেষ। দেখেন এই যে অলরেডি সার্চ রেজাল্ট আসছে, দিয়ে দিলাম। আসছে না? এই যে আসছে না?
আছে না ভিডিও? এই যে সার্চ, ওয়েব রিসার্চের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, আবারও বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে এটা যে জানে সে অনলাইন জগতে মাস্টার। সে কিছু না জানলেও সে মাস্টার, কারণ সে জানে কিভাবে মাস্টার হতে হয়। ভাই বুঝলেন ডালিম ভাই? আমি জানি আপনি অনেক কিছু জানেন, ইমপ্লিমেন্ট করেন, স্কিলটা আরো বেশি কি করেন, এক্সপ্লোর করেন, ঠিক আছে? আরো বেশি বাড়ান, ঠিক আছে? সবাইকে বলবো স্কিলটাকে আরো বেশি বাড়ান। রোকে আপু, আপনাকে একটা প্রশ্ন করি, ছিলেন কোথায় এতক্ষণ? আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা আপনি বলেন আমি তো দেখি। আমার কারেন্ট গেছিল। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, ধরেন আপনি একটা ধরেন blogger.com দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। blogger.com দিয়ে কি করবেন? ওয়েবসাইট ক্রিয়েট করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট। এখন পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য blogger.com এ পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি পারেন না, এটা আপনি পারেন না। এখন আপনি ইউটিউবে এটা পারার জন্য এটার একটা ভিডিও লাগবে আপনার। এখন ভিডিওটা আপনি কিভাবে সার্চ করবেন? সার্চিং কিওয়ার্ডটা কি হবে বলেন? কি দিয়ে সার্চ করবেন? পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট তো অনেকই আসবে, ব্লগারের আসবে, তাহলে ব্লগার, বিভিন্ন type এর আসবে। আপনি এক্সাক্ট কিওয়ার্ডটা বলেন কিওয়ার্ড, কি? হ্যাঁ, কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন এক্স্যাক্টলি তাহলে বলেন। ব্লগার, ব্লগার ওয়েবসাইট। জাস্ট ব্লগার শুধু ওয়েবসাইট? কি এটা? আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতো তাহলে আমি ব্লগার ওয়েবসাইট দিয়ে সার্চ করি। হ্যাঁ, ব্লগার ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইট দিয়ে সার্চ করলাম, কি আসছে? এখানে তো পোর্টফোলিও ওয়েবসাইটে আসে নাই, ব্লগার ওয়েবসাইটই আসে শুধু। তাহলে আপনাকে দিতে হবে মেক এ পোর্টফোলিও ওয়েবসাইট ইন ব্লগার। কোথায়? এই যে দেখেন এখানেই দেওয়া আছে, হাউ টু ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট ইন ব্লগার। অথবা ভাই এত প্যারা নেওয়ার কিছু নাই, আমি আবারও বলি, বাংলাতে সার্চ করেন আপনি, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো ব্লগারে, এভাবে যদি সার্চ করেন চলে আসবে। এই যে আসছে কিনা দেখেন, আসছে। ভাই ইউটিউব সব চিনে, বাংলিশও চিনে, বাংলিশ চিনেন তো? এই যে আমি যে বাংলিশ দিয়ে সার্চ করছি, এটাকে বলে বাংলিশ। ইউটিউব বাংলিশও চিনে, সেটা দিয়েই সার্চ করেন। সেই সার্চ করার মেন্টালিটিটা এখন আমাদের সবার আসছে তো নাকি? এখন কোন কি দিয়ে সার্চ করতে হবে, কোন জিনিসটা জানার জন্য কি দিয়ে সার্চ করতে হবে বুঝতে পেরেছি তো নাকি? আচ্ছা, গুগল থেকে ধরেন আমাদের একটা ইনফরমেশন লাগবে, ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা ধরেন আহ, আপনার জুমে কত পিক্সেল ভিডিও রেকর্ড করা যায়, জুমে কত পিক্সেল ভিডিও রেকর্ড করা যায়। তাহলে আপনি এখানে লেখেন, আচ্ছা জুমে না, আরেকটু কঠিনটা ধরি, আপনার ক্যানভা, ক্যানভাতে কয়টা প্যাকেজ আছে? ক্যানভা তো প্রিমিয়াম আছে আমরা জানি তো সবাই নাকি? ক্যানভা প্রিমিয়াম নিয়ে আমিও মূলত অনেককে সার্ভ করি। তো ক্যানভা প্রিমিয়াম কয়টা প্যাকেজ আছে, কয় ধরনের প্যাকেজ আছে, এটা কিভাবে জানবেন? এটার জন্য গুগলে কি লিখে সার্চ করতে হবে? ইমরান, ইমরান ফ্রাঙ্ক আপনি বলেন দেখি, ক্যানভায় কয় ধরনের প্যাকেজ আছে, এটার জন্য আপনি গুগলে কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন? যে আমি গুগলে লিখবো হাউ টু ক্যাটাগরিজ আর কি এখানে। বাংলায় বলেন, বাংলায় বলেন, বাংলায় কি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, বাংলায় কি কিওয়ার্ড দিবেন? বাংলায় আমি লিখবো যে ক্যানভাতে কি কতগুলি ক্যাটাগরিতে আহ ই আছে আর কি জাস্ট লিখবেন বিষয়টা। ক্যানভা, ক্যানভা, ক্যানভার কতগুলো প্যাকেজ অ্যাভেলেবেল আছে, রাইট? আছে জি। এটা আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট বাংলায় যদি লিখি, আমরা কি লিখবো? ক্যানভায় কতগুলো প্যাকেজ অ্যাভেলেবেল। তাহলে এটার জন্য আমি আগে বাংলা ইংলিশ করে নিই। অথবা হাউ মেনি টাইপস অফ ক্যাটাগরিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ক্যানভা সাবস্ক্রিপশন প্ল্যান, Canvas subscription plan. দেখেন আমি যদি এটা দিয়েও যদি সার্চ করি, দেখেন এটা দিয়েও যদি আমি সার্চ করি, দেখেন তো আসে কিনা, আসছে। এই যে কম্পেয়ার ফ্রি প্রো টার্মস আসছে, এই যে দেখেন ইনফরমেশন পেয়ে গেছি।
তাহলে কখন কোনটা লাগবে ওইটা অনুযায়ী আমাদেরকে সার্চ করতে হবে, এই সার্চিং অ্যাবিলিটিটা আমাদের থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আজকে টপিক এতটুকুই ছিল ম্যাম, আরো আছে এতটুকুই। এই যে বিষয়টা আছে ভাইয়া, এটা এত পাওয়ারফুল একটা বিষয়, এত পাওয়ারফুল একটা বিষয়, এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি চাইলেই আপনি চাইলেই এই ফ্রিল্যান্সিং জগতে একদম মাস্টার হয়ে যেতে পারেন। আর বর্তমান ফ্রিল্যান্সাররা মানে সবচেয়ে বেশি বাজিমাত কারা করতেছে জানেন? যারা অনেক বেশি স্কিল। একটা কথা আছে, একজন একজন মাস্টার, ক্যারাতে মাস্টার, কি মাস্টার, ক্যারাটে মাস্টার একটা কথা বলছিল, বলে কি যে এমন একজন ব্যক্তিকে আমার কাছে এনে দাও যেই ব্যক্তি 1000 ইয়া জানে, 1000 ভার মানে 1000 ভাবে আমাকে আঘাত করতে পারে, এমন একজন ব্যক্তিকে এনে দিলে আমি তার কাছে আমি কি করব, তাকে আমি মানে পরাজিত করতে পারবো, সমস্যা নাই, আমার কোনো প্রবলেম নাই। বাট এমন কাউকে আমার সামনে আইনো না যে কিনা একটা বিষয়ই বারবার প্র্যাকটিস করছে, একটা বিষয়ই 1000 বার প্র্যাকটিস করছে। মানে বুঝছেন? তাহলে আপনাদের কি করতে হবে, এই বিষয়টাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে ওয়েব রিসার্চটা আছে, আমি সর্বশেষে একটাই কথা বলবো, এই ওয়েব রিসার্চের মাধ্যমে আমি এটা আসলে কেন শিখালাম, প্রথমত আপনারা যেন আপনাদের যে আপনাদের যে সিনিয়ররা আছে তাদের টাচ যদি নাও পান, অন্তত নিজের একটা ভিত্তি যেন থাকে। একটা কথা আছে না, পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ সে ডানার উপর নির্ভরশীল, রাইট? ডাল ভেঙে গেলেও কি, সে উড়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না তার। সেম ভাবে আপনাদেরকে আজকে অন্তত একটু হলেও আপনাদের ডানাটা তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের সিনিয়র যদি কেউ নাও হয়ে যায়, অন্তত আপনি যেন ডানার উপর ভর করে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে যেন ভালো কিছু করে ফেলতে পারেন। ওকে, সো আমি আশা করছি নেক্সট ক্লাসে সবাই থাকবেন, ইভেন তো যারা মিস করেছেন তারাও থাকবে, এবং নেক্সট ক্লাসে আমরা অসাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টাতে মানে যেই বিষয়টার পাশাপাশি আপনাদের জন্য একটা গুড নিউজও থাকবে। ঠিক আছে, ফিউচার প্ল্যান নিয়েও আপনাদের সাথে আলোচনা করবো আর কি। ঠিক আছে, সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি যে বিষয়টা আলোচনা করেছি এই বিষয়টা আপনারা একটু চর্চায় রাখবেন প্রতিনিয়ত, এই বিষয়টাকে আরো বেশি কিভাবে মানে আপনাদের যে জ্ঞানের যে পরিধিটা আছে আরো কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে চিন্তা করবেন। আর সাপোর্টের দিক দিয়ে এটা তো দেখবেনই, পাশাপাশি এক্সট্রা কোনো সাপোর্ট লাগলেও অবশ্যই নক করবেন। এমনটা না যে এটা করানোর পর আপনি সাপোর্টের জন্য আর নক দিবেন না, অবশ্যই নক দিন, সমস্যা নেই, আমরা আছি। ইনশাল্লাহ কথা হবে নেক্সট নেক্সট আমাদের যে ইয়ে আছে, ক্লাস আছে, নেক্সট সাপোর্ট ক্লাস, 2 নাম্বার সাপোর্ট ক্লাস সেখানে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা ক্লাস মিস করছেন প্লিজ ক্লাস মিস করবেন না, ক্লাস মিস করা কিন্তু একটা ক্রাইম। আপনাদেরকে বলেছিলাম অবশ্যই প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে থাকতে হবে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক গুলো সঠিকভাবে জমা দিতে হবে। সো হোমওয়ার্ক গুলো সঠিকভাবে জমা দিবেন। ঠিক আছে, সো আপনাদের জন্য এতটুকুই ছিল আজকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি চলে যাচ্ছি আজকের প্রেজেন্টারের কাছে, প্লিজ মিস্টার আদনান। জি, অনেক বেশি ধন্যবাদ। আমরা প্রত্যেকে সবাই স্যারের জন্য একটা লাভ ডেট করবো চমৎকার ভাবে। আসলে স্যারের মূল্যবান বিষয়টা দিয়ে মূল্যবান সময়টা দিয়ে আমাদের সাথে আলোচনা করে যাচ্ছেন। তো আশা করি আমরা সবাই প্রত্যেকটা ব্যক্তি স্যারের কথা শিডিউল অনুযায়ী যেন আমরা কাজকর্মে চালাই যেতে পারি। ঠিক আছে, আসলে স্যারে যে ওভারঅল বিষয়গুলো আসলে বলেছেন, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা স্যাম্পল যে জিনিস আসলে যেটা পারি আমাদের ব্রেনটে আছে, মাইন্ডসেটে আছে, কিন্তু এটা আমরা কি স্কিল কাজে লাগাই না, যার কারণে আমরা অনেক প্রবলেম ফেস করি। যেমন এই যে স্যার বলছে যে একটা যে সাধারণ একটা জিনিস যেমন সার্চ দিয়ে দিলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায় ইউটিউবের মধ্যে। ঠিক আছে, এই সার্চ আসলে আমরা কিভাবে দিব এটাই তো আমরা প্রসেসটা জানি না। তো এই প্রবলেম কিন্তু আমাদের আজকে পর্যন্ত ছিল। এখন কি কারো প্রবলেম আছে বলতে পারবেন? এমন কেউ আছেন এখানে যে এই প্রবলেমটা আরো হবে নেক্সটে? তো এইভাবে আমাদের প্রত্যেকটা সপ্তাহে, আগামী সপ্তাহেও আমাদের ছাড় থাকবে। তো এখানে অন্য একটা নতুন টপিক নিয়ে আমাদের আপনাদের সাথে আলোচনা করব। তো প্রত্যেকটা সপ্তাহে যে টপিক গুলা নিয়ে স্যার আমাদের সাথে আলোচনা করবে, তো আমরা প্রত্যেকটা টপিক যেন স্যারের কথা অনুযায়ী মাইনে চলতে পারি। তাতে করে দেখা গেছে আমাদের স্কিল কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে।